কি সংস্কার করতেছে এটাই তো বুঝতে পারলাম না। এই সরকার দুটি দলের উপরে, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এখন দেশে আমরা একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, দেশের কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকের কোথেকে আসলো? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থাটা হয়েছে কেন? আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চড়েন, বাসে চড়েন, তাও উপায় নাই। কিছু অতিরিক্ত ব্যাটারি চালিত গাড়ি চলে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? কাজ তো চাই। সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এভাবে উলটপালট করে দিয়ে মাল উঠে উঠে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলটপালট করে দিয়ে মাল উঠে উঠে খাই। এখন দেশটা উলটপালট করে দিয়ে একটা শ্রেণী হয়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্ট বোঝা যায় যে তারা নিজস্ব শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। প্রমাণ করে দিলাম আপনাদের, ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা?